সালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের পুরো ভিডিওতে জুড়ে থাকছে ফিনিশ স্ট্যান্ড ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য। ফিনিশ স্ট্যান্ড ট্যাবলেটটি অপশন ফার্মাসি লিমিটেড কোম্পানির প্রোডাক্ট। এই ওষুধটির জেনেরিক নেম রেভাজো সোডিয়াম বিপি। আজ জানাবো এই ওষুধটি কোন রোগের কাজ করে, এই ওষুধটি কীভাবে খাবেন এবং খাওয়ার নিয়ম কী এবং কারা খেতে পারবেন। তবে তার পূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী নতুন নতুন মেডিসিনের ভিডিও পেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানা অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। ফিনিস্ট্যান প্রতিটি ডিলেট ডিলিস প্যাঙ্কেল ক্যাপসুল রয়েছে রেভাজো সোডিয়াম বিপি 10 মিলিগ্রাম। ইন্ডিকেশন বা রোগ নির্দেশনা: ইরোসিভ বা আলসারেটিভ গ্যাস্ট্রোইজিয়াল রিফ্লাক্স ডিজিজ নিরাময়ে ওষুধটি ব্যবহার করা হয়। গ্যাস্ট্রোইজিয়াল রিফ্লাক্স ডিজিজ এর দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণে এটি ব্যবহার করা হয়। এছাড়াও জারজনিত দিবা ও রাত্রিকালীন বুক জ্বালা পোড়া ও অন্যান্য উপসর্গ নিরাময়ে এটি ব্যবহার করা হয়। গ্যাস্ট্রিক ও ডিওড্রামাল আলসার নিরাময়ে এটি ব্যবহার করা হয়। অতিরিক্ত গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণজনিত জটিলতা যেমন জোলিঞ্জার-এলিসন সিনড্রোম চিকিৎসা, অর্থাৎ মুখ ভরে টক ডেগুর আসা। এছাড়াও হেলিকোব্যাকটেরিয়াল পাইলোরি দমনে ক্লারিথ্রোমাইসিন ও অ্যামোক্সিসিলিনের সাথে এটি নির্দেশিত। ফিনিস্ট্যান মাত্রা ও প্রয়োগ বিধি: এটি মুখে সেব্য। ইরোসিভ বা আলসারেটিভ গ্যাস্ট্রোইজিয়াল রিফ্লাক্স ডিজিজের ক্ষেত্রে 20 মিলিগ্রাম দৈনিক একবার 4 থেকে 8 সপ্তাহ। যদি 8 সপ্তাহের মধ্যে উপসর্গ নিরাময় সম্পূর্ণ না হয় তবে পরবর্তী 8 সপ্তাহ সেবন করতে হবে। গ্যাস্ট্রোইজিয়াল রিফ্লাক্স ডিজিজ এর দীর্ঘকালীন নিয়ন্ত্রণে 20 মিলিগ্রাম দৈনিক একবার। জারজনিত জিহ্বা ও রাত্রিকালীন বুক জ্বালা পোড়া ও অন্যান্য উপসর্গ নিরাময়ে 20 মিলিগ্রাম দৈনিক একবার 4 সপ্তাহ। যদি 60 সপ্তাহের মধ্যে উপসর্গ নিরাময় সম্পূর্ণ না হয় তবে পরবর্তী 4 সপ্তাহ সেবন করতে হবে। গ্যাস্ট্রিক ও ডিওড্রামাল আলসারজনিত রোগ নিরাময় 20 মিলিগ্রাম দৈনিক একবার 4 সপ্তাহ। যদি 4 সপ্তাহের মধ্যে উপসর্গ নিরাময় সম্পূর্ণ না হয় তবে পরবর্তী 4 সপ্তাহ সেবন করতে হবে। অতিরিক্ত গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণজনিত জটিলতা যেমন জোলিঞ্জার-এলিসন সিনড্রোম চিকিৎসার ক্ষেত্রে 20 মিলিগ্রাম দৈনিক একবার। রোগীদের প্রয়োজন অনুযায়ী সেবন মাত্রা নির্ধারণ করতে হবে। উপসর্গের লক্ষণসমূহ দূরীভূত না হওয়া পর্যন্ত সেবন করতে হবে। 1 থেকে 11 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের 15 কেজির কম বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে 5 মিলিগ্রাম দৈনিক একবার 12 সপ্তাহ। উপসর্গের লক্ষণসমূহ সম্পূর্ণভাবে দূরীভূত না হলে 20 মিলিগ্রাম পর্যন্ত সেবন করতে হবে। 1 থেকে 11 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ চিকিৎসায় 15 কেজি অথবা তার বেশি রোগীদের ক্ষেত্রে 10 মিলিগ্রাম দৈনিক একবার 12 সপ্তাহ পর্যন্ত। ফিনিস্ট্যান হেলিকোব্যাকটেরিয়াল পাইলোরি জনিত জিওডোনাম আলসার পুনঃসংক্রমণ প্রতিরোধে রাইফাজো সোডিয়াম 20 মিলিগ্রাম প্রতিদিন 2 বার করে 7 দিন, সাথে অ্যামোক্সিসিলিন 1000 মিলিগ্রাম প্রতিদিন 2 বার করে 7 দিন, সাথে ক্লারিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম প্রতিদিন 2 বার করে 7 দিন। অর্থাৎ এই 3টি ওষুধ সকালে খাবারের পর একবার এবং সন্ধ্যা খাবারের পর একবার করে মোট 2 বার খেতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণত বমি ভাব, র্যাশ, মুখের শুষ্কতা, মৃদু কম্পন ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। গর্ভাবস্থা অন্যান্য ব্যবহার: গর্ভাবস্থায় শুধুমাত্র সুনির্দিষ্ট প্রয়োজন রেফ্রিজারেটর ব্যবহার করা উচিত। যেহেতু অনেক ওষুধ মাতৃদুগ্ধে নিষিদ্ধ হয়, রেফ্রিজারেটর শিশুদের ক্ষেত্রে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে পারে, তাই এক্ষেত্রে ব্যবহার সতর্কতা অবলম্বন করতে হবে।
হৃদয় ও মাঝারি ধরনের লিভারের সমস্যা আছে, এ সময় রোগীদের ক্ষেত্রে রেফ্রিজারেটর নির্গমন কমে যায়। সেক্ষেত্রে লিভারের মারাত্মক সমস্যা আছে এমন রোগীদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। মাত্রাধিক্য। রেফ্রিজারেটর উচ্চমাত্রার ব্যবহারে তেমন কোনো লক্ষণ পরিলক্ষিত হয়নি। উচ্চমাত্রার ব্যবহারে রোগের লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিতে হবে। শিশুদের নাগালে বাইরে রাখুন। আলো থেকে দূরে 30°C তাপমাত্রা নিয়ে সংরক্ষণ করুন। ইনস্ট্যান্ট। প্রতিটি কার্টুনে এলো বিস্টারে সাথে প্যাক রয়েছে মোট 100টি ট্যাবলেট, যার বাজার মূল্য 350 টাকা। অর্থাৎ প্রতি পাতা ট্যাবলেটের মূল্য 35 টাকা। আজ এ পর্যন্ত, আবার ফিরে আসবো নতুন কোনো মেডিসিন নিয়ে। ততক্ষণ সাথে থাকুন। আসসালামু আলাইকুম।